আপনারা দেখছেন একটা বিশাল ঢিবি, পাহাড়ের মতো একটা ঢিবি। আসলে এটা কোনো মাটির ঢিবি নয়, এটা শামুকের ঢিবি। এটা একটা চুনের কারখানা। দেখুন, খুব দুর্দান্ত একটা বিষয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। এখানে দেখছেন যে পাহাড় সম ঢিবি, এটা আসলে শামুকের ঢিবি। এই শামুক পুড়িয়ে চুন তৈরি করা হয়। এটা একটা চুনের কারখানা। কি প্রচুর পরিমাণে শামুক দেখুন, আমার জীবনে আমি এত শামুকের ঢিবি কখনো দেখিনি। এই পাশে আরো একটা ঢিবি রয়েছে শামুকের, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, সব শামুক। বিল থেকে মানুষ শামুক তুলে আনে। এখানে এই চুন কারখানার মালিকরা সেই শামুকগুলো কেনেন টাকা দিয়ে। কিনে প্রথমে শামুকের মধ্যে যে জীবন্ত অংশটা থাকে, শামুকের যে শরীরটা আর কি, ওইটা তুলে নেওয়া হয়। ওইটা মাছের ঘেরে, মাছের খাদ্য হিসেবে বিক্রি করা হয়। ঘেরের মালিকরা ওই শামুকের ভেতরের নরম অংশটাকে কিনে নিয়ে যান এবং ওটা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। আর যে শামুকের বডিটা, যে শামুকের খোলসটা, এইটা রেখে দেওয়া হয়। এটা পুড়িয়ে চুন তৈরি করা হয়। এখানে দেখুন তাদের গোডাউন ও অফিস কক্ষ। এবার চলুন আমি ফায়ার প্লেসে নিয়ে যাচ্ছি, যেখানে এই শামুক পুড়িয়ে চুন তৈরি করা হচ্ছে। সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আহ, আমি কখনো এই জিনিসটা দেখিনি। চলুন আমরা ভেতরে যাচ্ছি, আপনাদের দেখাবো কি করে চুন তৈরি করা হয় শামুক পুড়িয়ে। তো বন্ধুরা, এই যে এনাদের গোডাউন, আমরা চলে এসেছি। ওই যে এখানে শামুক পোড়ানো হচ্ছে। দেখুন, শ্রমিকরা অনেক কষ্ট করে শামুক পোড়াচ্ছে ফায়ার প্লেসে। দেখুন, উপরে সব শামুক। এই শামুক পোড়ানো হচ্ছে। পুড়িয়ে শামুক চুন হয়ে যাচ্ছে, চুনগুলো নিচে জমা হচ্ছে। পরে যখন আগুন নিভে যাবে তখন চুনগুলো তোলা হবে। আবার চুনগুলো পরিষ্কার করার বিভিন্ন পদ্ধতি আছে, পরিষ্কার করে সেই চুনগুলো ব্যবহার করা হয়। আহ, এ একটা দুর্দান্ত জিনিস, আমি আগে কখনো দেখিনি। শুনেছি ঝিনুক পুড়িয়েও নাকি চুন তৈরি করা হয়। এখানে ঝিনুক ওইভাবে পাওয়া যায় না, শামুক পুড়িয়ে চুন তৈরি করা হচ্ছে। নিচে দেখুন, মেশিনের মাধ্যমে ফায়ার প্লেসে হাওয়া দেওয়া হচ্ছে যাতে আগুনের তীব্রতা বাড়ে।